চিকেন। সবচেয়ে স্পেশালটা তুমি করে নিয়ে এসছো। এই হচ্ছে ওমিওর জন্মদিনের স্পেশাল বার্থডে জমে গাজরের হালুয়া। হ্যাপি বার্থডে। টুপি বললে কি চোখটা কম জ্বলছে? কি বলেছে? আর্ধেকের বেশি আমি বললাম। Hey guys, this is Chandrima. Welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের ভিডিওটা প্রচণ্ড স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওটা ওমিওর বার্থডে নিয়ে। পরশু দিনকে ওর বার্থডে, তো এখন আমি বেরিয়ে পড়েছি ওকে সারপ্রাইজ দেবো টুকটাক। তার জন্য যা যা ছোট্টখাটো একটু প্রিপারেশন সেটাই করতে। সো এখন বাজে বিকেল 4টে মতো। এখনও কিন্তু এখানে বেশ মিষ্টি মিষ্টি রোদ আছে, শীতের মিষ্টি রোদ। আর আজকে আমার স্নান করতে বেশ বেলা হয়ে গেছে, তো চুল শুকানোর বাহানায় আমি নিচে নেমে গেছি। ওমিও বাড়ি থেকে মানে ওয়ার্ক ফ্রম হোম ওর, তো কাজ করছে। তো ও আমার সাথে আসেনি, আর ওকে না আনাটা খুব মানে দরকার ছিল, কারণ কিছু জিনিস কিনবো। পরশু ওমিওর বার্থডে, আর জন্মদিনে তো একটু সারপ্রাইজ দিতেই হয় বরকে। খেতে খুব ভালোবাসি আমরা দুজনেই, তো কিছু ভালো ভালো ডিশেস তো থাকবেই। রিমিদি, রিও, চম্পকদা ওরা আসবে। আমি ওর আরেক বন্ধুকেও ইনভাইট করেছিলাম, কিন্তু সে আপাতত ইন্ডিয়ায়। তো রিমিদি, রিওদের সাথে আমরা সেলিব্রেট করব আর বানাবো কিছু ডিশ। তো তার জন্যই কিছু ইনগ্রেডিয়েন্ট কিনতে যাচ্ছি। আগের বারে আমরা ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম আর্মেনিয়ায়, কিন্তু এবারে আমরা দুবাই আছি। তো আগের বারে প্রি বার্থডে একটু ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম, তারপর আর্মেনিয়া গিয়ে আমরা সেলিব্রেট করেছিলাম। আর এবারে পুরোটাই এখানে, তাই ভাবলাম যে পুরো গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করাই যায়, যে বাড়িতে একটু সেলিব্রেশন হবে, বাইরে তো অবশ্যই যাব। তো চলো বাড়ির পার্ট কীভাবে আমি জোগাড় করছি বা আমরা কীভাবে সেলিব্রেট করছি সব গল্প তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস এনজয় দ্য ব্লগ। প্রথমেই প্ল্যান মাফিক জিনিসপত্রগুলো নিয়ে জলদি বাড়ি চলে এলাম। গাজর গ্রেট করতে দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে, কেন করছো? কারণ গাজরের হালুয়া ইজ মাই ফেভারিট অ্যান্ড খুব ভালো লাগে কাজটা। একটা গিল্টি প্লেজার আছে। তুমি কি জানো গাজরের হালুয়াটা কেন বানাবো? আমি জানি না, কিন্তু আমার করতে ভালো লাগছে। ঠিক আছে, না জানাই ভালো। একটু অর্ধেক কিন্তু আমি গ্রেট করেছি, সবাই কে ভেবো না। বলেছে? কি বলেছে? আর্ধেকের বেশি আমি বললাম, আমার 6টা করলাম, তুমি 4টে করেছো। 60% 4টেগুলো বড় বড় ছিল, তোমার 6টাগুলো ছোট ছোট ছিল। ঠিক আছে, দেখো কিছুই বাদ রাখলাম না, একদম গুড়ি 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 গুড়ি। ওকে ফাইন। ঠিক আছে, ইয়া, এই যাও এবার নিজের কাজ করো গিয়ে। যদিও মিষ্টি মানে খাওয়ার পালা শেষ পাতেই, তবে আমি কিন্তু এটাকে প্রথমেই বানিয়েছিলাম। গ্রেট করা গাজরগুলো ঘিয়ের মধ্যে ভেজে তারপর চিনি, খোয়াকি, দুধ সব মিক্স করে এখন চলছে গাজরের হালুয়া রেডি করার পালা। কিন্তু জন্মদিনে আমার তরফ থেকে পায়েস, কারণ অ্যাকচুয়াল পায়েস, অ্যাকচুয়াল গিফট তোমার জন্য সেই দিন আসবে, যেটা রিমিদি বানিয়ে আনবে। হোয়াট? আমি তো জানি না। আচ্ছা, তো গ্রেড করার সময় তাই বলা হয়নি আমাকে। গাজরের হালুয়া দিয়ে তোমার মুখটা মিষ্টি মিষ্টি করবো, নোনতা মুখ মিষ্টি করবো। ও মাই গড। হালুয়া কমপ্লিট, শুধু গার্নিশিং চলছে ওপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে। আর টেস্ট করে তুমি বলবে কিরকম হয়েছে। গাজরের হালুয়াটা অসাধারণ লাগছে, কি মানে দেখে? না দেখে, আর আমি একটু বানাতে এটা টেস্ট করলাম। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্টস। বার্থডে জমে ক্ষীর, বার্থডে জমে গাজরের হালুয়া জমে তৈরি হচ্ছে আজকে রাতে বার্থডে পার্টি স্পেশাল স্ন্যাক্স। তো তৈরি হবে গোল্ডেন ফ্রাইড প্রনস। তার জন্য এখানে প্রনসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, রসুন এসব দিয়ে। আছে ব্রেড ক্রাম্বস, তারপর ফ্যাটানো ডিম, আর আছে কর্নফ্লাওয়ার আর ময়দার গোলা। তবে প্রনস খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই জন্যই আজকের এই স্পেশাল আয়োজন। ম্যারিনেটেড প্রনসগুলো ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসে কোট করে এইভাবে পুরো জিপলক প্যাকেটে কালকের জন্য রেডি করে নিলাম। আর এতক্ষণে আমি শুরু করে দিয়েছি রাতের মেন কোর্সের প্রিপারেশন। তো হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। এখন চলছে চিকেন চাপের প্রিপারেশন। এখানে আমি ফুল যার মধ্যে ম্যারিনেট হবে চিকেন সেটা রেডি করে রেখেছি। আর এই যে চিকেনের লেগ পিস,
মানে লেগ আর ব্রেস্ট পিস দিয়েই মেনলি ভালো হয়, তো ব্রেস্ট পিস আমাদের কারোরই পছন্দের নয়, সেজন্য লেগ পিসই পড়বে পুরোটা। লেগ পিসগুলো আমি ছোট ছোট কাট দিয়ে রেখেছি আগের থেকে, যাতে পুরো মশলা ঢোকে। তো সব এখন ম্যারিনেশনে যাচ্ছে, সারা রাত ধরে ম্যারিনেটেড হবে, তারপর কালকে পার্টি জমে যাবে। এটা যতটা ইজি রান্না করা তত কিন্তু খেতেও খুব টেস্টি হয়। ম্যারিনেশনের জন্য রেডি, এটা চলে যাবে ফ্রিজে। তার জন্য আমি একটা সিলিং ফয়েল দিয়েও র্যাপ করে দিয়েছি, ঢাকনা দিয়েও, কারণ সারা রাত ফ্রিজে থাকবে। ম্যারিনেশনটাও খুব ভালো হয়, তার সাথে সিলিং ফয়েল না দিলে ফ্রিজে ভীষণ গন্ধ হয়ে যাবে। এই আমি সকাল সকাল চিকেন চাপের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখন চিকেন চাপগুলো জাস্ট চিকেনগুলো একটু ভেজে নেব, তারপরে পুরো গ্রেভি বলে নেব। এখন হচ্ছে চিকেন চপ ফুললি প্রিপেয়ার্ড, রেডি। আই ডোন্ট নো টেস্ট কীরকম হবে, কিন্তু লুক কিন্তু ভালোই এসছে। বাট এই চিকেন চাপ করতে গিয়ে মেন প্রবলেম হচ্ছে এই যে আমি পুরো ঢাকা দিয়ে রান্না করেছি, তো বুঝতেই পারছো কী লেভেলের ছিটকায়। দেয়ালগুলো আমি আটকাতে পারিনি, এখন আমার কাজ বেড়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সো চিকেন চাপ তো রেডি হলো, কিন্তু এখন একটা ডিশ বাকি আছে, রয়েছে মেন ডিশ চিকেন বিরিয়ানি। সো এখন ওটার প্রিপারেশন চলবে। বার্থডে বয় পেঁয়াজ চপ করছে। হ্যাঁ, আর কি, এত মিষ্টি বার্থডে বয় আমি দেখিনি আগে ভাই। হ্যাঁ এগুলো ভালো লাগে, বাড়ির টুকটাক কাজ করতে, রান্না করতে আমিও জানো পছন্দ করি। দেখেন জীবনে ফার্স্ট টাইম আমি টুপি পরে কাউকে পেঁয়াজ কাটতে দেখছি। টুপি পরলে কি চোখটা কম জ্বলছে? না না, উনি কিছু নাই। অ্যাকচুয়ালি আমি যে বাংলাদেশি দাদার কাছে চুলটা কাটি, ও দেশে গেছে, আর একটা পাকিস্তানি ভাইয়ের কাছে কেটেছি এবার, যে জঘন্য চুল কেটেছে। তো সে কারণে চুলটা সেট করার জন্য আমি এই টুপিটা আপাতত পরেছি। এটা বেশ লম্বা হয়েছে তো চুলগুলো, তো সেই কারণে কেটে ঝটপট প্রফেশনাল স্টাইলে কাটছি, সেটা তো দেখো। হ্যাঁ হ্যাঁ, না সত্যি খুব ভালো কাটছো, আমি এত ভালো কাটতে পারি না। লম্বা লম্বা করে একদম ধীরে করে কাটছো। ধীরে করে। তো পেঁয়াজটা কাটা হলেই চটপট বিরিয়ানিটা চাপিয়ে দেবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমার বিরিয়ানির জোগাড় হলো? অলমোস্ট কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। প্রথমে আমি এটাকে বের করে রেখেছি, যার মধ্যে বিরিয়ানি হবে। বড় সড়োটা অন্যদিন বেরোয় না আর কি। আলু কেটে রেখে দিয়েছি। তারপরে এদিকে দেখো, এদিকে হচ্ছে চাল ভাত রান্না হবে, তার মধ্যে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে পেঁয়াজ, মেন ইনগ্রেডিয়েন্ট, আরও একটা চিকেন। তার সাথে এখানে আমি ওই দুধ দিয়ে, খোয়া দিয়ে, এলাচের গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছি। এটা আদা রসুন বাটা আছে। তারপর এখানে হচ্ছে কেশর আর কেওড়া জল, গোলাপ জল আছে, বিরিয়ানি মশালা, ইয়োগার্ট অ্যান্ড আলটিমেটলি সব শেষে হচ্ছে ঘি। এটাকে আমি গলাবো। সো এই হলো আজকের শেফের বিরিয়ানির র মেটেরিয়াল। আইটেমগুলো ঠিক যে সিকোয়েন্সে দেখলে ওইভাবেই বানিয়েছিলাম, আর ভেবেইছিলাম যে বিরিয়ানিটা একেবারে লাস্টেই বানাবো, কারণ বিরিয়ানিটা গরমা গরম ছাড়া খাওয়ার কোনো মানেই হয় না, সেই মজাটাই আসবে না। তাই একেবারে লাস্টে সন্ধ্যের দিকে চাপালাম বিরিয়ানি। সো কাম উইথ মি অ্যান্ড আজকের ডিনারের টোটাল আয়োজন চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে আলু আর ডিম, তার সাথে চিকেন চাপ আছে, এখানেও সেমই আছে ব্যাকআপ, অ্যান্ড আছে রায়তা, তার সাথে এদিকে স্যালাড, চাটনি, অ্যান্ড লাস্টলি মুখ মিষ্টি করার জন্য গাজর কা হালুয়া। সো এই হচ্ছে অমিয়র জন্মদিনের স্পেশাল আয়োজন আমার তরফ থেকে। শেষমেশ জন্মদিনের সমস্ত প্রিপারেশন রেডি করে আমি রেডি হয়ে এই প্রনসগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি, কারণ সন্ধে সন্ধে সবাই মিলে একসাথে গল্প করতে করতে বেশ ভালোই এনজয় করা যাবে। তাই সবাই এলে কাজ করতে ভালো লাগে না, তাই আগে থেকেই সেরে রাখছিলাম। এটা প্রচণ্ড সুন্দর হবে খেতে, দেখেই লাগছে। বার্থডে পায়েস, সবচেয়ে স্পেশাল জিনিসটা তুমি করে নিয়ে এসছো। হ্যাঁ, সবচেয়ে স্পেশালটা তুমি করে নিয়ে এসছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমিয়, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে। সো এই হলো আমাদের জন্মদিনের টোটাল পার্টি। ভীষণ আনন্দ মজা হই হুল্লোড় করে কাটলো, যেমন তোমরা দেখলে। সো তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।